আবার হযরত আলী মাকাম ইমাম হুসাইন ওলে আপনার দাঁড়িয়ে আছেন গো। নিজের বোন হযরতে জাইনাবের নজরে পড়ে গেল। আজ এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাই ইমাম হুসাইন জানো কি ভাবনা চিন্তা করি। হযরতে জাইনাব আপনার টুক 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 করে ভাইয়ার কাছে আসার পরে আওয়াজ করে বলেছিলেন, ভাইয়া গো, ও গো ভাই ইমাম হুসাইন, আজ কি হলো গো, আপনি জায়গায় দাঁড়িয়ে গেছেন গো। আর জানো মনে মনে কি ভাবনা চিন্তা করেন, ও গো আমার ভাই ইমাম হুসাইন গো, আজকে বলুন না আপনি কি কথাবার্তা বলছেন। হযরতে ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব রে, যাও রে যাও বোন যাও, ওই যে ঘরের মধ্যে চলে যাও রে বোন জাইনাব, ওই ঘরে যাওয়ার পরে গো ওই ঘরের ভেতরে একটা ব্যাগ রাখা আছে। ওই ব্যাগের ভেতরে সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারকটা ভরে দাও। কে বলেন? ওই ব্যাগে সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার পাগড়ি তাজ মোবারক ভরিয়ে দাও। আর কি দেব? ওই ব্যাগের মধ্যে বোন জাইনাব গো দুটা লুঙ্গি ভরে দাও, গেঞ্জি ভরে দাও। বোন জাইনাব রে, আমার মা ফাতেমার দোপাট্টা ওড়নাটাই আছে গো, ওই দোপাট্টায় ওড়নাটাও ব্যাগে ভরে দাও। আর বোন জাইনাব শোনো, আজ তোমারে বলি বোন রে, বোন জাইনাব সবই যখন দিলা রে বোন, তোমার বাড়িতে যদি তোমার ঘরে যদি বোনে কোনো খাবার থাকে ওই খাবারটাও ব্যাগের মধ্যে ভরে দাও। হযরতে জাইনাব ওই সময় পাইকে বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ভাই গো, পরশু দিনের দুইখানা শুকনা রুটি ব্যতীত আমি জাইনাবের কাছে কোনো জিনিস নাই। হযরতে ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব রে, ওই শুকনা রুটি দুটা তুমি ব্যাগের মধ্যে ভরে দাও। বললা ভাইয়া গো, রুটি ব্যাগের মধ্যে ভরে দেব, ভরে দেব, তবে রুটি গোলা খাবার জন্য তো তরকারি লাগবে, কোন তরকারি তো লাগবে, যদি না থাকে লবণ বাটাও লাগবে, লাগবে না লাগবে না, লবণ বাটাও লাগবে। বলে গো ভাই, এই আমার কাছে কোনো তরকারি নাই, লবণ বাটাটাও নাই। বললেন, বোন জাইনাব রে, খোদা যখন লাগবে রে বোন, খোদার তো অবস্থায় শুকনা রুটিও খেতে ভালো লাগে, লাগে না লাগে না। মার থেকে যখন কাজ করে আসে বিবিকে বলে, খাবার দে, বলে খাবার এখন হয়নি, রাতে দুইটা শুকনা রুটি আছে, খেতে হয়, খাও, তাহলে ফোটে ফোটে। বলে রুটি তো খাবো, তো রুটির সঙ্গে কি আছে? বলে কিছুই নাই, শুকনা রুটি লবণ বাটা ওটা দিয়ে খাও, ওটা দিয়ে খেতে ভালো লাগে, লাগে না লাগে। বলে যদি তরকারি না থাকে, লবণ বাটাও না থাকে, খোদা লাগলে শুকনা রুটি খেতে ভালো লাগে বোন রে, শুকনা রুটি ব্যাগে ভরে দাও। হযরতে জাইনাব বাবা চলে গেলেন, সব যেন ব্যাগের মধ্যে ভরলেন, সব ব্যাগে ভরে দিয়া এবার ভাইয়ার কাছে আবার আসলেন, ভাই গো আপনি যে জিনিসগুলানের কথা বললেন সব আমি ব্যাগের মধ্যে ভরে দিলাম। আমার আলিয়ে মাকাম আমার ইমাম হুসাইন উনি আপনার বলছেন, বলে ও আমার বোন জাইনাব শোনো শোনো, সব যখন দিলা রে বোন, আমার একটা দুলদুল ঘোড়া এনে দাও। হযরতে জাইনাব বলছেন, ভাইয়া কি, ভাইয়া একটু অপেক্ষা করতে হবে, ঘোড়া আনতে আমি যাব। জাইনাব চলে গেল, 5 মিনিট বাবা পার হয়ে গেল, ঘোড়া কিন্তু আসে না। কয় মিনিট গেল?
কত একটু জোরে বলে 5 মিনিট গেল ঘোড়া আসে না 10 মিনিট পার হয়ে গেল ঘোড়া এলো না 20 মিনিট পরে আমার আলিয়ে মাকাম দেখছেন গো একটা ঘোড়ার পরিবর্তে দুটা ঘোড়া হাজিরি করে দিয়েছে জোরে বলেন একটা ঘোড়া হতে বলল একের বদলে দুটা ঘোড়া চলে এলো হযরত ইমাম হোসেন বললেন বোন জাইনাব গো তোমাকে আমি আনতে বললাম একটা ঘোড়া দুটা কেন আনলে বলে ওগো আজাবে এর জন্য দুটা ঘোড়া আনলাম আমি বুঝতে পেরে গেছি গো আমার কলিজার টুকরা ভাই ইমাম হোসেন আজ এই সোনার মদিনা ছেড়ে কো ভাই চলে যাবে ভাইয়া গো তাই আমি এর জন্য দুটা ঘোড়া আনলাম একটাই ঘোড়া চড়ে আপনি যাবে আর আরেকটা ঘোড়ায় চড়ে আমি আউন মোহাম্মদ আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি মা তাদেরকে নিয়ে যাব আমার আলিয়ে মাকাম বললেন জাইনাব গো জাইনাব গো যাবে যখন বন্ধুরে বল দেরি কেন হয় বলো 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 আজকে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দাও ওই যে বেরাদার এক এক করতে করতে কিতাব বলছে 67 জন হয়ে গেছে এবার তাদেরকে সবাইকে নিয়ে আমার নবীজি রওজায়ে তাহারে বাবা জিয়ারতে চলে গেলেন নবীজির রওজা জিয়ারত করব মনে করে আজকে বেরাদার যেন বাড়তে লাগলো সোনার মদিনাতে আমার নবীজি রওজার কাছে গিয়া আমার হযরতে ইমাম হোসেন গো নবীজি রওজায় সালাম জানালে জোরে বলেন সুবহানাল্লাহ সালাম জানানোর পরে আইরে ইমাম হোসেন বাপ খুব কষ্টের ঘটনা কিন্তু ইমাম হোসেন নানা রওজার জালি ধরে জোরত করার পরে পরে এবার যেন বাবা রওজার জালি বুকের সাথে জড়িয়ে ধরেছে নানা গো ও আমার নানা আজ আমি তোমার কলিজার টুকরা নাতি গো সোনার মদিনায় চলে যাচ্ছি আজ মদিনা ছেড়ে কুফা শহরে যাচ্ছি নানা গো শেষবারের মতো তোমার রওজা জিয়ারত করে নিলাম নানা গো আর মদিনাতে একা ভালো লাগে না তাই আজকে এই সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো নানা কোরআন বাঁচানোর জন্য আজকে তোমার উম্মতদের কারণে গো নানা জানো আজকে ইসলাম জিন্দা করার কারণে ওই কারবালার ময়দানে আমি জানো নিজের মাথা কেটে দেব আর কারবালার ময়দানকে আমি ইমাম হোসেন রক্তে লালে লাল করব দয়ার নানা জান অগসর আরে মদিনা গজল বলবো বাপ আমি কিন্তু গজল খুব কম পড়ি আচ্ছা বাপ বলবো একটু আগে আসেন তো জান ঠান্ডা করে দেব বাপ একটু আগে আসেন কারণ গুছিয়ে বসলে বাপ শীতের সময় ভালো লাগবে আমাকেও বলতে ভালো লাগবে দয়ার নানা জান অগসর আরে মদিনা তোমার হোসায়ে তোমার হোসাইন হলয়া जो करबलाई रवाना गो दयार नाना जान अगसर आरे मदीना भाई जान इमाम हासन चिल আমার জানের জান সত চলে
গিয়েছো একা আর ভালো লাগে না ওগো দয়ার নানা জান ওগো সরওয়ারে মদিনা দিন ইসলামের খাতির বাতিল মিটাবার তরে আল্লাহর রাহে কাটাবো আমারে গলা খানা ওগো দয়ার নানা জান ওগো সরওয়ারে মদিনা হযরত ইমাম হুসাইন নানা রওজাকে জড়িয়ে ধরে বাবা এবারে সালাম দিলেন বললেন নানা গো ইসলাম বাঁচানোর জন্য কোরআন বাঁচানোর জন্য নানা গো আজ আমি কারবালায় চলে যাচ্ছি গো নানা ওই কারবালার ময়দানে যাবার পরে নানা গো আজকে জানো আজকে আমি ইসলামের জন্য আজকে আমি জান কুরবান করে দেব নানা শেষবারের মতো সালাম নিয়ে নাও নানা রওজাতে বাবার সালাম দিয়ে এবার জানো আমার হযরতে আলী মাকাম ইমাম হুসাইন জনবেরাদার ওই যে সঙ্গের সাথীদেরকে নিয়ে যেতে আরম্ভ করলেন কফা শহরে ও বেরাদার মজ্জাল সবাই এবার জানো সবাই দুলদুলের পৃষ্ঠে সবার হয়ে গেছে লাগাবে পড়ে গেল মদিনা থেকে দুলদুল ঘোড়ায় আগে বাড়তে লেগেছে গো ইমাম হুসাইন কিছু দূর যেতে না যেতে এমন একটা জায়গায় বাবা দাঁড়িয়ে গেছে গো ওই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি বাবা দুঃখের ঘটনা আরম্ভ হয়ে গেল ওই জান্নাতুল বাকির কাছে গিয়ে আমার আলী মাকাম আমার হযরতে ইমাম হুসাইন ওই জায়গাতে আপনার জানো দাঁড়িয়ে গেছেন সম্মুখে 18 বছরের বেটা নওজোয়ান বেটা আপনার বলা হয়েছে আলী আকবর দাঁড়িয়ে রয়ে গেল 22 বছরের ভাতিজা আবুল কাসেম ওই আপনার পিছে তাকিয়ে দেখতে লেগে গেল তো মনে হচ্ছে আবার হযরতে ইমাম হুসাইন দাঁড়িয়ে গেছে 18 বছরের নওজোয়ান বেটা আলী আগো বাবার ফুফু আম্মা জাইনাবকে ডাকতে বলছেন ফুফু আম্মা গো ওগো ফুফু আম্মা ওই দেখেন আমার আব্বা পিছে দাঁড়িয়ে গেছে গো ওই দেখেন আমার আব্বা কেন আর আগে যাই না ও ফুফু আম্মা গো চলুন চলুন যাওয়াই আমার আব্বা কেন দাঁড়িয়ে গেছে গো আমার আব্বার কাছে জিজ্ঞাসাবাদ করব তুই করে বেরাদার 18 বছরের নওজোয়ান বেটা বাপের কাছে চলে এলেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আজ এই জায়গা থেকে ডোমকল বাস স্ট্যান্ড যাব বলে যদি 10 জন বা 20 জন বের হই যে লিডার সে যদি পিছে পড়ে যায় পিছন দিকে তাকিয়ে দেখে যে আমাদের লিডার তো পিছে আছে তাহলে কার মন মানবে গো বাবা মানবে মানবে না আসার পরে ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করলেন বলে আব্বা গো কি ব্যাপার আপনার কি হইলো আজকে আপনি দাঁড়িয়ে কেন পড়লেন বললেন বেটা আলী আকবর গো ওই দেখে রে বেটা ওই দূরে জান্নাতুল বাকিয়া বেটা রে ওই জান্নাতুল বাকিয়াতে সারা জগৎবাসী যারে এক নামে চিনে গো আমার মা ফাতেমার রওজা রয়েছে বেটা রে তোমার দাদিমার রওজাটা রয়েছে রে বেটা আজকে যে মা আমাদের কোরআন পড়ে পড়ে ঘুম দিত রে যে মা কত কষ্ট করে আমাদের খাইয়েছে রে ওই মায়ের রওজা রয়েছে রে বেটা চলো যাও একবার শেষবারের মতো আমার মা ফাতেমার রওজাটাকে জিয়ারত করে আসে তাই বাবারা ভাইরা ওই আমার মা বোনেরা গো ওগো সুন্নি মুসলমান ও হানাফি মানুষের আমার ওগো আব্বা জান ভাই জানেরা
আবার ইমাম হোসেন ওই যে বাবা সবাইকে নিয়া এবার জানো মা ফাতিমার রওজার কাছে গিয়া সালাম দিলেন। সালামে কোনো উত্তর বাবা আসে না, সালামের উত্তর এলো না। দ্বিতীয়বার সালাম দেওয়া হইল, উত্তর এলো না। তৃতীয়বার দেওয়া হইল, তবুও বাবা উত্তর এলো না। আবার হযরত ইমাম হোসেন ওই সবাই চোখের পানি ঝরে কেঁদে 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 বলেছিলেন, বলে ও কোরআন পড়ে ঘুম দেনি ওয়ালি মা আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন পড়ে ঘুম দেন ওয়ালি মা গো আমার, আমি তোমার কালেজার টুকরাও, তোমার নয়নের তারা, তোমার জিগার পাড়া ইমাম হোসেন এসেছে গো মা। ও গো মা, যখন বাচ্চারা কান্না করে বাচ্চার মায়েরাও কান পড়ে পড়ে ঘুম দেওয়ায়, ছড়া পড়ে পড়ে বাচ্চাকে ঘুম দেয়। ও গো মা, তুমি কোনোদিন ছড়া পড়নি, তুমি কোনোদিন আবৃত্তি পড়নি, তুমি কোনোদিন গান পড়নি গো মা। যখন আমরা কাঁদতাম গো ওই সভাতে ফাতিমা বলছে আমি আমার বেটাদের, আমার মেয়েদের, আমি মা ফাতিমা কোরআন পড়ে ঘুম দিতাম। আজকে মা বোনেরা বাচ্চাকে ঘুমাই কি দিয়ে গো? মোবাইল দেয় না, দেয় না, মোবাইল দিয়ে ঘুমাচ্ছে। এই আজকে ছড়া পড়ে বাচ্চাকে ঘুম দেওয়া হয়, কিন্তু আবারও ফাতিমা বলছেন কোনদিন আমি গান পড়িনি, ছড়া পড়িনি, আবৃত্তি পড়িনি। এই আমার বাচ্চারা যখন কাঁদতো গো আমি কোরআন পড়ে ঘুম দিতাম। ও গো আমার আব্বাজান ভাইরাও, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এ বেরাদার ইমাম হোসেন বললেন মা গো ও কোরআন পড়ে ঘুম দেন ওয়ালি মা আমার, আমি তোমার কলিজার টুকরা ইমাম হোসেন এসেছি গো মা। কারবালায় চলে যাচ্ছি গো মা, কারবালার ময়দানে গিয়া মা গো আজকে আমি আমার জান কুরবান করে দেব মা। বাবারা ভাইরা গো, আবার মা বোনেরা গো, ওই দেখেন এবারও ফাতিমা রওজা থেকে আওয়াজ আসতে আরম্ভ করলো। ফাতিমা বলছেন বেটা হোসেন, আমি তোমার মা বলছি রে বেটা, তুমি মুহররম মাসে 10 তারিখে কারবালার ময়দানে শুক্রবারের দিন বেটা গো তুমি কারবালার ময়দানে শহীদ হবে। আমি তোমার মা ফাতিমা তোমার 9 তারিখ দিবাগত রাত্রি আশুরার রাত্রিতে বেটা গো আমি তোমারে দেখতে যাব। কি বললেন? 10 তারিখে তুমি কারবালার ময়দানে শহীদ হবে, আমি 9 তারিখ দিবাগত রাত্রিতে তোমারে দেখতে যাব। আচ্ছা বলেন তো ফাতিমা যদি নিজ কবরে রওজায় জিন্দা থাকতে পারে, আমার নবী মুস্তাফা জিন্দা থাকতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে, পারেন। ও বেরাদার মুআজ্জাজ সবাই অনেক মোল্লা কাট মোল্লা বের হয়েছে, এরা বলছে যে মানুষ মরে গেলে ফুরিয়ে গেল। আবার কোন এমন মোল্লা বের হয়েছে, বিশেষ করে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাকা খবিশ, এই বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। বলছে না? বলছে না? ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবে। কিন্তু হাদিস কি বলছে বাবা? কে কি বলল? ওটা দেখার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো কোরআন হাদিস সেই দিকে, সুন্নি হানাফি মুসলমান সেই দিকে, তাই তো না? কোরআন হাদিস যেই দিকে তোরে বলেন আমরা আছি সেই দিকে। আজি জানে মুহতারাম বিরাদার ইসলাম, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় হাদিস বলা হয়েছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়াই ফা নবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। জোরে বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় হারাম করেছেন আম্বিয়া কেরামের শরীর মোবারককে মাটির জন্য ভক্ষণ করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাটির জন্য নবীর শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করেছে। মাটির কি ক্ষমতা আছে খাওয়ার? জোরে বলতে হবে আছে না মুসলমান ব্রাদার ইসলাম। তাহলে আমাদের নবী হলেন জিন্দা, নবী জিন্দা। ও বেরাদার মুআজ্জাজ সবাই, ফাতেমা বললেন বলে বেটা গো তুমি মুহররম মাসে 10 তারিখে কারবালার ময়দানে শহীদ হবে। আমি তোমার মা তোমারে 9 তারিখ দিবাগত রাত্রিতে দেখতে যাব। আমার ইমামের কানে বাবা আওয়াজ চলে এলো, আইরে আমার মা ফাতেমা আবার 9 তারিখের রাত্রে দেখতে যাবে। আল্লাহ আল্লাহ। আমার হযরত ইমাম আলী মাকাম এই আপনার জানো এই কথা শোনার পরে সবাইকে নিয়ে এবার যেন বাবা বাইরে বের হয়ে গেলেন। যেমনি যাবে গো ওই সমাতে বাবা নিজের একটা বেটি যার নাম হযরত শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও শুকরা বেটিটা আপনার যেন জলদি করে আপনার যেন পান জড়িয়ে ধরে নিলেন। আব্বা গো আজ আপনি সোনার মদিনা ছেড়ে যাচ্ছেন। আব্বা গো সবাইকে আপনি নিয়ে চলে যাচ্ছেন। আব্বা আমারে কি আপনি নিয়ে যাবেন না? আবার আলিয়া বাবা বললেন বলে বেটা ও আমার বেটি গো আজকে আমি সবাইকে নিয়ে যাচ্ছি রে মা, কিন্তু তোমারে আমি নিয়ে যেতে পারলাম না রে মা। বলে আব্বু গো মাকে নিয়ে চলে যাচ্ছেন আব্বু গো, আমার ভাই আলী আসগারকে নিয়ে যাচ্ছেন, আলী আকবরকে নিয়ে যাচ্ছেন, আবুল কাসেমকে নিয়ে যাচ্ছেন গো। সবাইকে মুহাম্মাদদেরকে নিয়ে আপনি চলে যাচ্ছেন গো, আমারকে আপনি নিয়ে যাবেন না। বলল না রে মাওলা আমি তোমারে নিয়ে যেতে পারলাম না। বলে কেন আব্বু গো? বলে বেটি তোমার শরীরটা ভালো না, তোমার শরীরে বড় জ্বর লেগে আছে রে বেটি, আমি তোমারে নিয়ে যেতে পারলাম না। ও বেড়া দাওয়ার নিজের বেটি গো নিয়ে গেল না, নিয়ে গেল না, কিন্তু বাবা রে ওই সময় জানো আজকে ইমাম হুসাইন বেটিকে সান্ত্বনা দিলেন। বলে বেটি রে আজকে আমি তোমার আব্বা বলছি রে আমি তোমারে নিয়ে যেতে পারছি না রে মা, তবে চিন্তা করিও না রে মা, তুমি চিন্তা করিও না রে মা। আজ থেকে কয়েকদিন পর এখানে জানো ওই জায়গায় যাওয়ার পরে পরিস্থিতিটা বুঝবো, বোঝার পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, তোমার ভাই এসে তোমার নিয়ে যাবে। বেটিকে সান্ত্বনা দিয়া বাপাকে যেতে লাগলেন। এই 18 বছরে আলী আকবর গো এর কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন বলছেন বলে বেটা রে যাও রে বেটা যাও, আজকে তোমার নিজের বোনকে সান্ত্বনা দিয়ে বলবে বোন রে কয়েকদিন পর সে আমি তোমারে নিয়ে যাব। ওরে আমার বাবা ভাইরা গো ওই আমার মা বোনেরা গো ওই দেখেন বাবা 18 বছরের নওজোয়ান ভাই গিয়ে বোনকে আপনার সান্ত্বনা দিলেন। এবার বাবা জঙ্গলের পেস্টে সওয়ার হয়ে গিয়েছে গো, আগামী টান মারবে আল্লাহ আল্লাহ। হায়রে মা, মা কাকে বলে গো? আজকে বেরাদার ইসলাম হযরত আপনার বিবি শাহরা বানো ওই সময় ইমাম হুসাইনকে বলছেন গো আমার স্বামী গো আজকে দয়া করে একটা বার অর্ডার দেন, আমি যাব, যাওয়ার পরে গো আমার নিজের বেটির মাথায় একটু হাতটাকে বলিয়ে তাকে সান্ত্বনা দিয়া গো
আমি চলে আসব। এই যে কোন বাবা অর্ডার দেওয়া হইলো, যাওয়ার পর বেটির মাথায় হাত বাবা পড়ে গেছে। বেটিকে সান্ত্বনা দিন রে বাবা, বেটির তো গায়ে বড় জ্বর লেগে আছে। বেটি যেন বাবা ওকে ভুলকে তাকাতে লাগলো। আজ মনে হয় আমার মা এসেছে আবার নিয়ে যাবে গো। বেটি যেন বার বুকের দিকে বাবা ফেল 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 করে তাকাতে লেগেছে গো। আমি বেশার বানোই সবাই বলছেন বলে মারি, আমিও তোমার নিয়ে যেতে পারছি না রে মা। বেটি রে আমি তোমার নিয়ে যেতে পারলাম না, শুধুমাত্র তোমার কাছে আসার অর্ডার পেয়েছি রে মা। বেটিকে সান্ত্বনা দিয়া আবার হযরতে ইমাম হুসাইন লাগামে যেন টান মেরে দিলেন। ঘোড়া এক পা করে বাবা আগে বাড়তে লেগে গেল। কিছু দূর যেতে না যেতে বাবা ওই জায়গা থেকে বের হতে না হতে কে জানো গো বিবিলে আলী বলে একটা ডাক দিয়ে দিল, একটা নারীর ডাক। ওই যে বাবা বলেছো এদিকে 67 জন হয়েছে গো, এদিকে বাবা হযরত ইমাম হুসাইন পিছে তাকিয়ে দেখতে লেগে গেলেন। আজকে বেরা দেওয়ার জানো ওই দিকে যেন একটা নারী ডাকছে গো। ওই নারীটা যেন ইমাম হুসাইনের কাছে এলেন। আসার পরে আজকে আপনার জন্য বলতে আরম্ভ করলেন, বলো বলো আজকে আপনি কি বলবেন বলুন গো। ওই নারীটা বলছো গো ইবনে আলী গো, আজকে আপনাকে আমি এটাই বলার জন্য এসেছি গো হুজুর, আপনার সাথে আমরাও কারবালায় যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বলতে পারবেন তো নাকি? একটু সাথে সাথে বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা জোরে বলেন সুন্নি মুসলমান। আরে প্রয়োজন হলে না পীর প্রেমে, প্রয়োজন হলে না পীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা জোরে জোরে বলেন, তো হাত উঁচু করে বলেন আমরা সুন্নি মুসলমান। বলেন কেন গো, তো হাত উঁচু করে বলেন আমরা সুন্নি মুসলমান। আমাদের সারতাজ আলা হযরত, আমাদের সারতাজ আলা হযরত আর মুস্তাফারা জাথা মাথায় মধ্যে রেখেছেন হাত। আপন আপন মুর্শিদ গান আমরা সুন্নি মুসলমান। হাত উঁচু করে বলেন আমরা সুন্নি মুসলমান। ওরে প্রয়োজন হলে না পীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা দূর থেকে যে কথাটা বলবো ক্যাচ করেন। মুহাম্মদ ওয়ালা আলী, জোরে পড়তে হবে, শয়তানকে তাড়াতে হবে বাবা, একটু জোরে জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হরদম জাবানো সে কালো, हरदम ज़बान से निकालो शाफ़िए नाम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওই দেখেন বাবা নারীটা যেন চলে এলো, বলে কি জন্য এসেছো? বলে হুজুর গো আপনার সাথে কারো বালায় যাব বলে আজ আপনার কাছে এসেছি গো। বলে ও গো
আজকে আপনার বাড়ি কোথায়, ঘর কোথায় আমি তো চিনলাম না। বলে আমার বাড়ি হলো তুর্কিস্তান। বলে আপনাদের মহব্বতে আমি এসেছি গো। ইমাম পাক বললেন, বলে যাবে যখন বলো বোমা, দেরি কেন হয় রওনা দাও। বলছেন বলে বেনাই আলী গো, ও গো হুজুর, আজকে এর জন্য দেরি হওয়ায় আজ থেকে 15 দিন আগে বাবা, আজ থেকে 2 সপ্তাহ আগে আমার নিজের বেটার বিবাহ দিয়েছি। কয়দিন আগে? কয়দিন গো? 15 দিন। কয়দিন আগে? 15 দিন আগে, 2 সপ্তাহ আগে 15 দিন হলো বিবাহ হওয়া। তবে আমার ছেলে আপনার সাথে যাবে। হুজুর বলছে কি তাহলে বিবিকে যেতে দেয় না? বলে হুজুর ইয়াও না। বলে তাহলে কি? বলে হুজুর গো, আমার বেটার 15 দিন বিবাহ হওয়া হলো, আমার বেটাই আমার বৌমার কাছে গিয়াও আমার বৌমাকে বলছেন, বলে বিবি রে, প্রাণের বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, তাড়াতাড়ি করে বাইরে বের হও, আজ আমি চলে যাচ্ছি রে, আজ আমি যেন কারবালার ময়দানে চলে যাব বিবি রে। বিবি রে, বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও রে বিবি। ওই সময় আমার বৌমা আমার বেটাকে বললে, বলে স্বামী গো, আপনি একাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, আর আমি যে ওই নবীজির গোলাম গো, আমি যে নবীজির আশিকানি, আমি নবীকে ভালোবাসি, আমিও নবীকে কালেমা পড়ি, নবীর কালেমা পড়ি। ওই নবীজির নওয়াসাকে আপনি দেখবেন, আমি দেখতে পাবো না, এটা হতে পারে না হুজুর গো, আমিও আপনার সঙ্গে যেতে চাই। তাই হুজুর গো, একটু দেরি হওয়ায় ও গো আবার আব্বা জানেরা, ও মা বোনেরা গো, আজকে যদি বলেন তো আপনার আমার ঘরের মা বোন যদি হতো গো, যদি বলে বিবি রে, আজ তো মাত্র 15 দিন হলো বিয়ে হওয়া, আজকে আমি কারবালার ময়দানে যাব, বিবিকে যেতে দেবে? কথা বলতে হবে, দিবে গো? মনে হয় পেছনকার গোলানে দিবে নাকি? যদি বলেন বিবি রে 2 সপ্তাহ হলো বিবাহ হওয়া, তবে কারবালার ময়দানে যাব, ইজাজত দেবে? দেবে না। বাবা রে, ওই নারীটা বলছেন আমি আপনার সঙ্গে যাব। তাই বাবারা ভাইরা, বাবনেরা গো, এর জন্য দেরি হওয়ায় তাকেও বাবা সঙ্গে করে নিয়া এবার যেন যেতে লাগলো। এ বাবা রে, ওইদিকে 67 আর 3 কয়টা হলো বাবা? কয়টা গো? ওইদিকে 67 আর এদিকে 3 জন আব্দুল ওয়াহাব কালবি, তার বিবি আর তার মাতালে কয়জন হলো? 70 জন হলো। খাকে কারবালা কিতাবের প্রমাণ শহীদ ইবনে শহীদ কিতাবে লিখতেছে, বলা হয়েছে গো, আবার হযরতে ইমাম হোসাইনকে যখন ওই নারীটা ডেকেছিল আব্দুল ওয়াহাব কালবির মা, ওর মাথাতে একটাও কালো চুল ছিল না, আর লাঠি ছাড়া চলতে পারতো না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জোরে বলে জিন্দাবাদ। ওগো আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা, ওই দেখেন 67 370 পুজে গেল, লাগামে বাবা টান মারলো, এক পা করে আগে বাড়তে লাগলো, বাড়তে 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 কিছু দূর যেতে না যেতে আমার আলিয়ে মাকাম এবারে যেন গো একজনের আপনার যেন দেখা পেয়ে গেল, যার নাম হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনিল বাবা 71 জন পুজে গেল, আবার যেতে লাগলো, যেতে 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 এবারে যেন দেখতে
পাই রাস্তার ধারে পাতলা গায়ে লম্বা গঙ্গা অবস্থায় খালি গায়ে যেন দাঁড়িয়ে আছে গো ওর নাম হলো হযরতে নাঈম ওর নাম কি গো হযরতে নাঈম ইলাইম বাবু দাঁড়িয়ে আছে গো রাস্তাতে আমার হযরতে নাঈম বলছেন গো হুজুর আমি বুঝতে পেরে গেছি আপনি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন গো আমি বুঝতে পেরে গেছি আজ সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছেন গো বাবা ভাইরা ও গো আমার শুনে মুসলমান নওজওয়ানেরা গো ও গো আমার মা বোনেরা এই দেখেন এবার আপনার যেন কি হইল আমার মাকাম গো এই যে বাবা ৭২ জনকে নিয়ে এবার জানো যেতে লাগলো যেতে 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 একটা জায়গায় আমার ইমাম হোসেন দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে বারবার ফুলকে ফুলকে নবীজির রওজার দিকে তাকাচ্ছেন হায়রে সোনার মদিনা গো আজ নবীজির রওজা ছেড়ে চলে যাচ্ছি রে আজ আমি নবীজির নাতি হইয়া আজ আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি রে ইমাম হোসেন দাঁড়িয়ে দুই চোখের পানি ঝরে ঝরে কাঁদছে রে বাবা ওই দেখেন 18 বছরের নওজোয়ান আলী আকবর দেখার পরে আপনার কাছে এসেছেন আব্বা কি ব্যাপার আপনি কাঁদছেন আব্বা আপনার চোখ দিয়ে পানি ঝরছে বলে বেটা রে ওই দেখ আমার নবীজির রওজায় আতাহার রে বেটা ওই নবীজির রওজায় আতাহার ছেড়ে বেটা মদিনা ছেড়ে দিয়ে যেতে মন চাই না রে বেটা চল 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 শেষবারের মতো আমার নবীজির রওজাটা জিয়ারত করে আসি আমার হযরতে ইমাম হোসেন ওই যে বাবা ৭২ জন কাফেলা নিয়ে সবাইকে নিয়ে নবীজির রওজা জিয়ারত করতে চলে গেলেন নবীজির রওজায় সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি গো নবীজি নবীজি আজ আমি তোমার কলিজার টুকরা নওয়াজ সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো নানা ওই সময় আমার জিন্দা নবী হায়াতুন নবীর রওজা থেকে আওয়াজ আসতে লাগিল বলল বলে ও আমার নওয়াজ ইমাম হোসেন গো আজকে শোনো শোনো আমি তোমার নানা নবী মুস্তাফা বলছি জোরে বলে শোনো হোসেন আমি তোমার নানা নবী মুস্তাফা বলছি রে তুমি কারবালার ময়দানে যাচ্ছ রে হোসেন এইদিকে তুমি একাই থাকবে ওইদিকে 22,000 তলোয়ার হোসেন গো তারা তোমাকে ফোরাত নদীর পানি দেবে না ইয়ামান শহরের পানি দেবে না তুর্কিস্তানের পানি দেবে না তারা তোমাকে কোথাকার পানি দেবে না তবে হোসেন চিন্তা করিও না আমি তোমার নানা আমি রাসূলুল্লাহ বলছি রে তোমার জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে আমি রাসূল দাঁড়িয়ে থাকব জোরে বলেন নবী বলছে হোসেন তারা তোমাকে ফোরাত নদীর পানি দেবে গো দেবে না ইয়ামান শহরের পানি পান করতে দেবে না তারা তোমাকে কোথাও পানি পান করতে দেবে না গো তবে আমি তোমার মানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো হোসেন গো তুমি কোনো ভয় করিও না ও দেখেন বেরাদার মুআজ্জাজ সামাইনে হযরত ও আমার দোস্ত বুজুর্গ আমার বাবা ভাইরা ও আমার মা বোনেরা গো ওই দেখেন নবীজির রওজা জিয়ারত করে নিলে জিয়ারত করে এবার আপনার জানো সোনার মদিনা কেন ছেড়ে দাও এবার কারবালার ময়দানে চলে যাচ্ছেন গো কোথায় সোনার মদিনা ছেড়ে দিয়ে কারবালার ময়দানে যাচ্ছেন
ওগো আমার বাবা ভাইরা, ওই আমার মা বোনেরা গো, আজকে কারবালার ময়দানে যখন আমার ইমাম পাক যাচ্ছেন গো, ও বেরাদার ওই দেখে জানো কুফর লোকেরা, এবারে আপনার জানো এজিদের দলে বনের লোকেরা কারবালায় ফোরাত নদীকে বাবা ঘেরাও করবে কেমন করে শোনেন ও বেরাদার। আবার আব্বা জান ভাই জানেরা গো, ও গো আমার মা বোনেরা, আমার ইমামের লাগামে টান পড়ে গেল, যেতে না যেতে একটা জায়গাতে বাবারে ঘোড়া রে যেন দোলদোলের পা ধোলাই পুঁতে গেল। ধোলাই দোলদোলের পা পুঁতে যাওয়ার পরে এ বাবা দোলদোলার আগেও যায় না, দোলদোলার পিছেও বাবা যায় না। ঘোড়ার পা পুঁতে গেছে, আগেও যাই না পিছেও যাই না। আল্লাহ আল্লাহ, হযরত ইমাম হুসাইনের ঘোড়ার পা যেমনি পুঁতে যাওয়া, আর ঘোড়া আগেও যাই না পিছেও যাই না গো। ওই সময় বেরাদার হযরত ইমাম হুসাইন যেন আওয়াজ করে বললেন, বেটা ইয়ালিয়া গবার গো, তোমার আগে নিয়ে যাও, গোপাই আর বেশি ধরো না গো, তোমার ঘোড়ায় আগে নিয়ে যাও। যদি কেউ তীর মারে ওই তীরটা বেটা গো তোমারই যেন কলিজাতে লাগে, আমি যেন বলতে পারি আজকে তোমাকে লেগেছে গো বেটা রে বেটা, আজকে তুমি যাও। বলছেন আব্বা গো আমার ঘোড়াও আগে যাই না, ভাতিজা বল কাশেম তোমারটা নিয়ে যাও। বলে আব্বা ও চাচা গো আমার ঘোড়াও আগে যাই না। হযরতে ইমাম হুসাইন বললেন, বলো তাহলে আজ কোন জায়গায় এলাম গো খোদা, আজকে কোন জায়গাতে এলাম? ঘোড়ায় আর আগেও যাই না, ঘোড়ায় আর পেছেও যাই না গো। ও বেরাদার ইমাম পাক বললেন, বেটা ও বেটা আলিয়া গো বার গো, ও ভাতিজা আবুল কাশেম গো, তাড়াতাড়ি করে নেমে যাও। নেমে গিয়া তোমরা জানো এই জায়গাটার নাম কি গো, এই কসবার নাম কি বলো? বাবারা ভাইরা আমার মা বোনেরা গো, এবার দুই ভাই দোল থেকে বাবা নেমে পড়লেন। এবার কারবালার জমিনটাকে জানো ভালো করে জায়গার নাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পরে যেন বেরাদার আলিয়া গবারে নজরে যেন পড়ে গেল। আলিয়া গবারের নজরে যেমনি পড়ে যাওয়া, দেখতে ওখানে আরবি ভাষায় লেখা আছে যেন কারবালা, যেমনি কারবালা নাম লেখা গো। জলদি করে গিয়া আজকে যেন বাবা আব্বার কাছে চলে গেল। আব্বা গো এই জায়গাটার নাম আমি পেয়ে গেছি গো, এই জায়গাটার নাম আমি পেয়ে গেছি গো আব্বা। আব্বা গো এই জায়গাটার নাম কসবায় আমার জানা হয়ে গেছে। বলো বেটা রে এই জায়গাটার নাম কি বলো বলো? বলে আব্বা গো এই জায়গাটার নাম হলো কারবালা। যেমনি বাবা রে কারবালা নাম শোনা গো, আমার হযরত ইমাম হুসাইনের চোখে যেন পানি ঝরঝর। বললে বেটা রে এই জায়গাটার নাম যদি কারবালা হয় রে বেটা, তাহলে পরে আমার ঘোড়া কেমন করে যাবে? বেটা এই জায়গাটার নাম যদি কারবালা হয় আমার ঘোড়া কেমন করে যাবে? যাও ঘোড়া থেকে নেমে যাও, সবাই নেমে পড়ো। নেমে পড়ে গিয়া তোমরা তাড়াতাড়ি করে খিমা তৈরি করো, কারণ এই জায়গাটার নাম হলো কারবালা।
এই কারবালার মাটিতে আমার শহীদ হতে হবে রে, এটাই আমার মঞ্জিল। এই তোমরা নেমে যাও, মা তৈরি করো। এদিকে বাবা রাতারাতি ফোরাত নদীকে ঘেরাও করলো। ইবনে জিয়াদের লোকেরাও যেমনি ঘেরাও করে নেওয়া গো, ও আমার আব্বা জান ভাই জানেরা, ও গো আমার মা বোনেরা গো, যেমনি ঘিরে নেওয়া ওই সময়ে ও আমার দোস্ত বুজুর্গ আমার যখন বেরাদার মুআজ্জাজ সময়ে গ্রাম দেখতে সকাল বেলাতে আজকে জানো পুরা নদী ঘেরাও করেছে গো, পানি তারা দেয় না। একদিন বাবা কেটে গেল, দিন কেটে গেল, এবার বাবার আওয়াজ দুই দিন দিবাগত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত আসরার রাত্রিতে মাগরিবের নামাজ হয়ে গেছে। মাগরিবের নামাজ হওয়ার পরে সবাই যেন আপন আপন খেমায় ঢুকে গেছে গো। এইদিকে বাবা আবার ইমাম হোসেন এলান করে দিল, আজকে রাতে তোমরা কেউ ঘুমাইও না, আজকে রাতে তোমরা কোরআন মাজিদ পড়ো রে, যারা কোরআন পড়ো না তারা দরুদ শরীফ পাঠ করো, কারণ আজকে আমার জীবনের শেষ রাত, তোমরা কেউ ঘুমিয়ে পড়িও না। নামাজ হয়ে গেছে, এবার যেন আপনার হযরত আলী আপনার আলী আকবরকে ডাকলেন। ওই যে 22 বছরের আরেকটা ভাতে যাও নাম আবুল কাসেম কে ডাকা হলো, দুই ভাই যেন চলে এলেন। 18 বছরের নাম জওয়ান গো, এবার বলছেন আব্বাকে, বলে আব্বা আপনি আমাকে কেন ডাক দিয়েছেন গো? বললেন বলে বেটা রে, এই জন্য তোমারে ডাক দিলাম, বেটা শোনো, আজকে হইল আমার জীবনের শেষ রাত্রে বেটা, এখনই তোমরা দুই ভাই ঘোড়া নিয়ে আজকে তোমরা কারবালায় চলে যাও রে বেটা। ওই কারবালার ময়দানটা কেমন একটা বার দেখে এসো, কারবালার ময়দানে যাও। দুই ভাই বলছেন গো আব্বা, আজ তো কারবালায় রাত্রি বেলাতে যাব, এদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও আর দলবলেরাও ওই কারবালার ময়দানে আহ্বান করে, মদ করে খাওয়ায়, আপনার খেমায় বসে খায়, কেউ বাইরে খাওয়ায়। আব্বা গো আজকে কি আমি যাব? বললেন বলে বেটা রে, যাও 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 বেটা, তোমরা দুটো ভাই তারে করে চলে যাও। আসরা রাত্রি রে বাবা, আসরা রাত্রিতে এবার আপনার জানো ভাই কারবালার জমিনে চলে গেল। কারবালার ময়দানে যাওয়ার পরে এবার আপনার জানো দুই ভাই ভালো করে কারবালাকে পাক মেরে মেরে চক্কর মেরে মেরে আজকে দেখতে লেগে গেল, কোথায় উঁচু গো কোথায় নিচু সব দেখে নিল। এক পাক দুই পাক তিন পাক চার পাক করতে করতে একেবারে সাতখানা পাক দেওয়া হয়ে গেল। ভাই বলছেন বলে ভাই রে, সাতখানা তো চক্কর মেরে দিলাম কারবালার ময়দানে, কোথায় উঁচু কোথায় নিচু সব তো দেখে নিলাম, চলো চলো আমার আব্বার কাছে চলে যায়। কারবালায় 7 চক্কর মারলাম, কোথায় উঁচু কোথায় নিচু সব দেখে নিলাম, চলো আব্বার কাছে। ওগো আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা, এবার দুটো ভাই তাড়াতাড়ি করে যেমন আব্বার যাবার জন্য রেডি হয়। ওই সময় দুটো ভাইয়ের নজরে একটা নতুন জিনিস পড়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এমন জিনিস গো, 7 বার চক্কর লাগাইলো পড়ল না, লাস্টে যাবার সময় দেখছে তো জিনিসটা কি কারো জানা আছে? কি গো? ওগো আমার ভাইরা মা বোনেরা, দেখতে পেয়ে গেল কারবালার জমিনে ওই যে বাবা আসরার রাত্রিতে বোরখা পরে
একটা মেয়ে হাজিরি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো ইয়া হোসাইন, আওয়াজ করে বলেন ইয়া হোসাইন। ওই যে বাবা রে কারবালার জমিনে এবার যেন আপনার একটা নারীকে দেখতে পাওয়া গেল, নারীটা বুরখা পরে এবারে যেন কারবালার ময়দানে আসার পরে বাবা কারবালার ময়দানে যে ঝাড়ু লাগাচ্ছে গো, ঝাড়ু লাগায়া ওই যে বাবা বুরখা আর কয়েকটা বোতাম খুললেন, খোলার পরে রেশমে চাদরটাকে বাবা বের করলেন, বের করে ও বাবা চাদরে ওই যে বাবা কারবালার জমিনে পড়ে থাকা মোটা মোটা কাঙ্কার পাথর গোলা সোনা বালি গোলা সব যেন জড়ো করে তুলছেন আর কামছেন। আর এই জায়গাতে আমার কলিজা টুকরা বেটা হোসাইন শহীদ হয়ে রে, এই কারবালা রে আমার হোসাইন এই জায়গায় শহীদ হবে রে। আমি মা আজকে যখন আমার বেটা কাঁটা পাথর পড়বে রে, আমি মা কলিজাটা পেটে যাবে রে, তাই জানো বাবা ওই নিজে পাথর গলা তুলে সব যেন ধরে ফেলিয়ে দেয়। এবার তারা লক্ষ্য করে বলছে এটা কোন দিককার হতে পারে, এরা কোন দিককার হতে পারে গো, নিজেদের লোক এত রাত্রে আসবে না, আর আমাদের পক্ষে হলে পারে আব্বার অর্ডার ছাড়াই আসবে না, তবে কোন পক্ষের এটা হতে পারে বাবা খোঁজ নেব মনে করে যেতে লাগলে, যেতে 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 এবার লক্ষ্য করে দেখতে লেগে গেল ও আমার আব্বা জান ভাই জানের আওয়াজ, ও আমার মা বোনেরা গো, এবার জানো কিছু দূর যেতে না যেতে ওই মেয়েটাও উধাও হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা উধাও হয়ে গেছে গো, ও গো আমার বাবা ভাইরা, ও গো আমার মা বোনেরা গো, ও গো আমার সুন্নি মুসলমান নওজওয়ানেরা, এই দেখেন আপনার জানো এই দেখুন কি ঘটে গেল। ভাই জলদি করে আব্বার কাছে এলো, আব্বা একটা নতুন জিনিস দেখলাম। বলে নতুন জিনিস আবার কি গো? ইমাম হোসেন জানেন, জানার পরও জিজ্ঞাসা করছেন একটা নতুন জিনিস দেখলা কি বলো? বললেন আব্বা গো নতুন জিনিস এটাই দেখিলাম, আজকে যদি অর্ডার দেন বলবো, নচেত বলবো না। যদি বলেন আজ যদি অর্ডার দেন বলবো, নচেত বলবো না। ও গো আবার বাবা ভাইরা আমার মা বোনেরা, এবার দেখুন ওই যে বাবা 18 বছরের নওজোয়ান আব্বাকে বলছেন আব্বা গো আজকে যখন কারবালার ময়দানে গেলাম, এক চক্কর দুই চক্কর তিন চক্কর মারা হইল, এক দুই করতে করতে আব্বা 7 চক্কর হয়ে গেল। ওই কারবালার ময়দানে কোথায় উঁচু কোথায় নিচু সব দেখে নিলাম। ওই আমার আব্বা জানো, ওই আমার ভাইরা আমার মা বোনেরা গো, এই দেখেন বেড়া দেওয়ার আমার বিশ্ব আদাবের নওয়াজ সাওয়াজ বলছে মুচকি মুচকি হাসছেন আর বলছেন বলে বেটা বলো, বলছে আব্বা গো আমরা 7 বার মা চক্কর মারার পরে দেখতে লেগে গেলাম কে জানো কারবালার ময়দানে বোরকা পরে আসলো গো, আসার পরে কাটা পাথর গোলাকে ফেলে দিচ্ছে গো, আর যেন কান্না করছে। ওই সবাই বেড়া দেওয়ার ইমাম হোসেন বললেন বলে বেটা রে আজকে ওই মেয়েটাকে কি সালাম দিয়েছো বলো? বলে না আব্বা যাবান আমরা মেয়েটাকে চিনি না, আমরা মেয়েটাকে জানি না, সালাম দেওয়া হয়নি গো আব্বা। আবার ইমাম হোসেনের 2 চোখ দিয়া যেন পানি ঝরছে। বলে বেটা রে আজকে যে মেয়েটা বোরকা পড়ে গো কারবালার ময়দানে এসেছে রে বেটা,
ওটাই অন্য কেউ নয় গো, ওটাই অন্য কেউ নয় রে বেটা, ওটাই হলো আমার মা ফাতেমার বেটা। আমার মা বলেছে বেটা রে 9 তারিখ দিবাগত রাত্রে তোমার দেখতে যাব বেটা রে বেটা, ওটাই অন্য কেউ নয়, ওটাই হইলো আমার মা ফাতেমা। আজ সালাম দেওয়া হলো না রে ইমাম হোসেন আপনার জন্য বাবা। আস্তে আস্তে করে যেন রাত পার হতে লাগলো, ফজরের সময় যেন পার হয়ে গেল, নামাজ হয়ে গেছে। আমার আলী মাকাম ইমাম হুসাইন আজকে তাড়াতাড়ি করে এলাম করলেন, বলে শোনো গো আজকে তোমরা জানো কেউ ঘুমিয়ে যেও না, যেও না, কারণ আজকে আমার জীবনের শেষের দিন রে। কেউ ঘুমিয়ে তোমরা যাবে না, কেউ বাবা ঘুমাবে না গো, তোমরা বসে বসে আল্লাহর কোরআন পড়তে লাগো। জোরে বলেন আগো, আপনাদের গলার আওয়াজ একেবারে নাই গো। ভোটের মিছিল যদি এটা হইতো গলা ছিঁড়ে যায়, যা মরে যায়, যা আওয়াজ বন্ধ হবে না। আর নাবির মেহফিলে জান্নাতের বাগানে বসার পরে আস্তে আওয়াজ সুবহানাল্লাহ, একবার আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ। ওই দেখো বাবারা আমার আলী মাকাম হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার জন্ম এবার খেমায় গেলেন, ফজরের নামাজ পড়ে জানলো, বাইরে থেকে গেলেন, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আপনার জানলো মন খারাপ করে দাঁড়িয়ে আছে গো। ওই সময়ে নিজের কান কাটাবো, কলিজা কাটাবো, উনি আপনার যেন দেখলেন আজকে আমার ভাই রে, আমার কলিজার টুকরা ভাই ইমাম হোসেন আজকে আপনার দাঁড়িয়ে আছে রে। আজকে আপনার নবীর হাদিস তার মনে পড়ে গেল, কারণ নবী বলেছেন সাদাকাতু তারাদুল বালাদ, সাদকা করিলে দান করিলে মহান আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমার ভাই তো মুসিবতে আছে গো, আজ আমার ভাই 3 দিন ধরে পেটে দানা যায় না, 3 দিন ধরে পানি যায় না। ও আমার ভাইরা মা বোনেরা, আমার আলী মাকাম হযরতে ইমাম হোসেন উনি আপনার জানো দাঁড়িয়ে থেকে গেলেন। ওই সবাতে মা জয়নাব আপনার জানো মোহাম্মদ বেটা গোটাকে ডাকলেন, বেটা রে ওরে আমার বেটা রে তোমরা একটু আমার কাছে চলে এসো। দুই বেটা গো মার কাছে চলে এলো, বলছে বলে বেটা রাও আজ তোমাদের দুটো ভাইকে আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। একটু জোরে হবে না? আজ তোমাদের দুটো ভাইকে আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। ছেলে দুটা বললেন আলহামদুলিল্লাহ রাজি আছি। জোরে বলেন। ও বেরাদার বাজার হযরতে ইমাম হোসেনের বোন জয়নাব বলছেন বলে বেটা রে আজকে তোমরা তোমার মামার কাছে যখন যাবে, তোমার মামা যদি অর্ডার না দেয় গো, তোমার মামার পা জড়িয়ে আর ছাড়বে না, পা জড়িয়ে ধরবে রে, ওই পা তোমরা ছাড়বে না। এবার দুই বেটাকে নিয়ে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কাছে গিয়া বলছেন ভাই গো আজকে তোমার মনটা বড় খারাপ, তোমার মন ভালো লাগছে না গো, তবে ও গো আমার ভাই আমার নানা বলেছেন সাদাকাতু তারাদুল বালাদ, সাদকা করিলে দান করিলে
করলে আল্লাহ তাআলা যে বালা মুসিবত দূর করে দেয়। ওগো আমার ভাই গো, আজ আমি আল্লাহর রাস্তাতে আজ আমি কিছু দান করব। ইমাম পাক বলছেন, বোন রে তুমি কি দান করবে? তুমি কি কিছু এনেছো বলো বলো। বলছে বলে হ্যাঁ ভাইজান, আমি যখন বাড়ি থেকে কারবালার ময়দানে আসছিলাম গো, ওই সময়তে আমি বাড়ি থেকে যখন আসছিলাম আমি কয়টা জিনিস এনেছি গো। বললো বলে বোন রে বল আজকে কি দান করবা বলো। বলছেন গো ভাই যাবান, আজ আমার কাছে দেওয়ার মতো টাকা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই। আজকে আপনার মজন দান করার মতো টাকা নাই, পয়সা নাই। তবে ভাইয়া গো আমার কলিজার টুকরা, আমার জান কাটা দুটা বেটা আছে, আমার বেটা দুটাকে আজকে জানাই আমি দান করে দেব। আমার ইমাম হোসেন বলছেন বন্ধুরে আজকে তুমি দান করিও না। ও বলে না দান করব। দুটা ভাই মামার পা জড়িয়ে ধরে নিলেন, মামা গো আজকে তোমাকে অর্ডার দিতেই হবে গো বাবা, আজকার বালাই যাব। আমার মা ওয়াদা করেছে আজকে আমাদের আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে, মার ওয়াদা পূরণ করব। মামা গো অর্ডার দেন, অর্ডার দেন, ইজাজত দিয়ে দিল। মা বললেন বেটা রে যুদ্ধের ময়দানে তো যাবে রে বেটা, আজকে বেটা রে আজ শোনো শোনো, যখন তুমি কারবালার ময়দানে যাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন যাবে গো, ওই সময় তারা তোমাদের বলবে তোমরা কি জাইনাবের বেটা নাও। ওই দিন কি বলবা? সে বলে আম্মা গো সত্য কথাই বলবো, আমরা জয়নাবের আপন বেটা। বলে না ওই দিন তোমাদের ওই কারবালার ময়দানে আজকে তোমাদের পরিচয় হলো, যখন তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা কে রে, তোমার মা কি জয়নাব নাও, ওই দিন ওই সময় বলবা আমরা হলাম, আজকের পরিচয় হলো আমরা হোসাইনের গোলাম। জোরে বলেন আমরা হোসাইনের গোলাম। ওই আমার আব্বা জান ভাই জানেরা যেমনি হোসাইনের গোলাম বলা, দুই ছেলে মাকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে গো এবার জানো ছোট ছোট বাবা দুটা তলোয়ারি দেয়া এবার যুদ্ধের ময়দানে না চলে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে নামছেন। তো মনে হচ্ছে একেবারে আপনার বিরাট বড় পালওয়ান নামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে নামছে গো, তো মনে হচ্ছে একেবারে পালওয়ান নেমে যাচ্ছে যুদ্ধের ময়দানে। ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার যখন যুদ্ধের ময়দানে নেমে যাওয়া, এত সুন্দর তাদের ছেলেরা, এত সুন্দর তাদের চেহারা, ওই কারবালাতে তাদের আপনার চেহারাতে যেন ছটা মারতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারবালার জামিনে কি মারছে গো? ছটা মারছে। তারা বলছে তোমরা দুটো বেটা, তোমরা দুটো ভাই জাইনাবের বেটা লই। বলছে জয়নাব জয়নাব করো কেন? মনে জিজ্ঞেস করছে। বলি আজ আমাদের পরিচয় হলো আমরা হলাম হোসাইনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের পরিচয় হলো আমরা হলাম হোসাইনের গোলাম। ওই আমার আব্বা জানেরা, ওগো আমার ভাইরা, মা বোনেরা, এই কথা যেমনি বলা গো এবারে যুদ্ধ ময়দানে শুরু হয়ে গেল। এর পরে আগে জানলো এই আওলার মুহাম্মাদ দুটা ভাই গো একেবারে যেন লাশের পাহাড় লেগে দেয়। জোরে বলেন। দুই ভাই লাশের পাহাড় লাগিয়ে দিয়ে এরা বলছে আরে দেখতে তো বাচ্চা লাগে, তো পালুহানো পারবে না। লিয়া তো পালুহান গেল, সবকে কচু কাটা করলো। বলে বাচ্চা হলে কি হবে?
আপনার নানা মোহাম্মদের নানার নাম কি একটু জানা আছে কারো? হযরতে আলী জঙ্গে খৈবরে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন তার কাছে ঢাল ছিল না, ওই যুদ্ধের ময়দানে 40 মণ একটা লোহার কেলাগে কে আপনার টান দিয়ে ঢাল হিসাবে আপনার ব্যবহার করে যুদ্ধ জয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যুদ্ধ করে গেছে গো, এ তো আলীর নাতি, এ যদি 40 মণ নাও পারে, 20 মণ তো পারবে নাকি? 20 মণ তো পারবে। কতটা তাদের ভয়, বলে শেরে খোদা আল্লাহর বাগের নাতি, বাঘ বাচ্চাই হোক আর বড় হোক, তাদেরকে কি শিকারীকে শিকার করাতে শিখাতে হয়। হয় গো, একটা বাঘকে বাচ্চাই হোক আর বড়ই হোক, তাকে শিকার করা শিখাতে হয়। হয় না? তো আলীর বংশের ছেলে কি হলো আপনার হযরত আলীর নওয়াসা, আলীর নাতি গো। ও আমার ভাইরা, আমার মা বোনেরা, এই দেখেন বাবারা আমার, যুদ্ধ চলতে চলতে এবার জানো ওবাইদুল্লাহ এ বলছে, বলে শোন রে শোন, এমন করে এদের পারা যাবে না, একটা যুক্তি করতে হবে। একজনা যা রে, বড় ভাইয়ের কাছে যাও, বড় ভাইয়ের কাছে গিয়া আজকে বলে দে, আজকে বড় ভাইকে বলে দে, আজকে ওই দেখো তুমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের দিকে লক্ষ্য করলে না গো, তোমার ছোট ভাইকে শহীদ করে দিয়েছে। যেমনি বলে ছোট ভাইয়ের দিকে তাকানো গো, আর আপনার জানো বড় ভাইয়ের জানো গর্দানে তলোয়ারের কোপ বসে গেছে, দরজা গায়ে আলাদা হয়ে গেল। এবার ছোট ভাইকে বলছেন, বলে শোনো শোনো, দেখো তোমার বড় ভাই শহীদ হয়ে গেল, তুমি ছোট ভাই হইয়া তাদেরকে লক্ষ্য করলা না, কেমনি তাকালো, তাকে বাবা শহীদ করে দিল। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানে আমার টান দিয়েছে, আমি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে মদিনা যেতে রাজি আছেন? হাত তুলেন তো, বলে মদিনা যাব। আলহামদুলিল্লাহ। চাচা জান গিয়েছেন। ও পেয়াদার নবী হাদিস পাকের বলতে বলছেন, মান যারা জিয়ারাতে কবরি ওয়াজিবাতে লাহু শাফায়াত। যারা 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 কালিমা পড়ার পরে দিল থেকে মন থেকে আমি নবীর রওজাকে জিয়ারত করল গো, তাদেরকে আমি রাসূল শাফায়াত করব। জোরে বলে ও বাবা ভাইরাও, আল্লাহ যদি নিয়ে যায় আমরাও তো যাব নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় আমরাও যাব। ও আমার বাবা ভাইরা গো, এর জন্য শায়ের বলে, প্রাণে আমার প্রাণ দিয়েছে, আমি যাব মদিনা, যাব যাব মনে করে রাত্রে দিলে যেতে পারি না অর্থহীনে। সবারই আশা আছে যে মদিনা যাব নাকি গো, কিন্তু পয়সার জন্য অর্থহীনের জন্য যেতে পারি না। যাব যাব মনে করে রাত্রে দিলে যেতে পারি না অর্থহীনে, তবে যাবে তুমি মদিনাতে, যাব আমি মদিনাতে, যদি রাসূল ডেকে না যাব মদিনায়। ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় হবে মদিনা দেখা। জোরে বলতে হবে, যে আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ভাগ্যে যদি থাকে লেখা
নিশ্চয় হবে মদিনা দেখা। ও তো আবু সাইদ আছো এ আশায় এই পানে আমার প্রাণ দিয়েছে আমি যাব মদিনায়। লিখছে শেষ করে বাবা মদিনার মাটি পেলে চোখে দিতাম কি বলে গো সুরমা বলে, কি বলে সুরমা বলে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। চোখের যদি খুলবে তোমার সে মাটি যদি লাগাও যাব মদিনায় প্রাণে আমার টান দিয়েছে আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটু জোরে পড়তে হবে। হরদম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জাবান শেন কালো শাফে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাবি দুরূদ শরীফ পাঠ করতে আপনাদের অসুবিধা হয় না? কুরআন মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা 22 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। এখানে আমরা পড়ি আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। আর এখানে আল্লাহ শুধুমাত্র ঈমানওয়ালাকে বলেছেন দরুদ পড়তে। কাকে গো? শুধু ঈমানওয়ালাকে বলেছেন দরুদ শরীফ পাঠ করতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা পড়বা কৃষ্ণের বক্তা নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম। তাহলে আল্লাহ এখানে দরুদ শরীফ পড়তে কাকে বলেছেন? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদারকে। যারা পড়বে তারা বেঈমান না ঈমানদার? ঈমানদার। যারা পড়বে না তারা বেঈমান। আল্লাহ রাসূল আলো বলেছেন হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি বলুন পৃথিবীর জমিনে সবচাইতে কৃপণ কোন ব্যক্তি? নবী আমার বললেন যারা আমার নাম শোনার পরেও যারা আমার দরুদ শরীফ শোনার পরেও যারা মুখ বন্ধ করে রাখলো তাদের মতো কৃপণ আর কেউ নয়। তাহলে নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় না? হয় না? হয়। নবীর দরুদ শরীফ পড়লে ফুট বন্ধ রাখতে হয় না, জোরে জোরে পড়তে হয়। জোরে 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 পড়তে হয়। আব্বা জান আসল বিষয়ের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ওই দিকে বাবা রে বেলাদার এলান হয়ে গেল। বলে ও ইবনে আলী গো ও ইমাম হোসাইন গো আজকে তোমার ভাগনা
আউনো মোহাম্মদকে নিয়ে এসো যাও রে যাও আজকে তাড়াতাড়ি করে নিয়ে এসো গো দুই ভাই জানো আব্বাস আলাম্বার তার হযরত ইমাম হুসাইন দুইজন নিয়া ভাগনা কেনলেন আনার পরে বেরাদার তলোয়ার দিয়ে কবর খুঁড়ে গো দুই ভাইকে জানো বাবা এবার দুই ভাইকে দাফন করে দিলেন বেরাদার দুই ভাইকে যখন দাফন করে দিলে এদিকে বাবা পানির জন্য খেমায় বড় কলরব চলছে গো পানি নাই পানি নাওয়ায় পানি 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 পানির জন্য বড় কলরব চলছে গো ওইখানে বাবা জানো সবাই দাঁড়িয়ে আছে গো এবার জানো 6 মাসের বেটা গো ইমাম হুসাইনের 6 মাসের বেটা আলী আসগার 3 দিন ধরে পানি নাই রে ভাই মা আপনার বেবে শহর বানো গো নিজের বেটার চেহারা দেখে তাকাতে পারছে না গো আজকে যেন কলিজাটা তার ভেঙে যাচ্ছে রে বাবা আজকে আমার বেটা আজ 3 দিন ধরে পেটে পানি যাই না স্তনের দুধ পান করতে পারে না অল্প দিয়ে জানি আপনার শুকিয়ে গেছে গো ওই আমার আব্বা যাওয়ার এবার যেন বেবে শহর ভালো দেখছে হে আল্লাহ আমার বেটা আমার রক্তের গোটা আমার কলিজার টুকরা আলী আসকারকে তো আমি বাঁচাতে পারবো না তাই বাবা রে মা নিজের বেটাকে কোলে করে নিয়েছে গো মা নিজের বেটাকে কোলে তুলে নেওয়ার পরে এবারে যেমনি বাবা নিজের ছাতিয়াতে বুকে লাগাইয়ে দিলে দুধ পান করার জন্য যেমনি লাগিয়েছে রে বাবা কিছুক্ষণ হয়ে গেল কিন্তু এক চোল দুধ গেল না অলকুম বাবা যেন তার চোখ নাই থেকে গেল ঢোক চিপতে গলা ব্যথা হয়ে গেছে যেন এক চুল পরিমাণ যেন দুধ পেল না ইশারা করে 6 মাসের ছেলে মাকে বলছে মা গো ও গো মায়া বিয়া তখন ধরে যে তোমার স্তনকে চুষলাম রে মা এক চুল পরিমাণ আমি দুধ পেলাম না মা গো আবার ওর কোন গোটাই শুকনো থেকে আছে গো মা পানি পাই না দুধ পাই না গো মা তোমার স্তন চুষতে চুষতে দুই ঠোঁট গরম হয়ে গেছে রে মা মনে হয় আমি আর জগতে থাকবো না গো মা এই দৃশ্যটা দেখার পরে বাচ্চাকে সাকিনা জলদি করে দৌড়তে থাকলেন চাচা গো চাচা আব্বাস আলাম্বার তার পা দুটা যেন জড়িয়ে ধরলেন চাচা তোমার কাছে কোনো জিনিসের আবদার করি নাই গো চাচা তোমার কাছে কোনো জিনিস দাবি করিনি গো চাচা তবে আজকে তোমার কাছে একটা পানির জন্য আবদার করছি গো চাচা এক মাসকে যার পানি দাও আমার ছোট ভাই আলী আসকার যার থাকতে পারে না চাচা গো একটু পানি দেন চাচা গো ওই দেখতে বাবা যেমনি কথা বললাম আব্বা সালাম বাটারের কলেজা ফেটে যাচ্ছে চাচা পানি দেন কোনদিন আপনার কাছে কোনো জিনিসের আবদার করিনি চাচা আপনার কাছে এটাই আমার একটু পানি দেন পানি আবার ছোট ভাই 6 মাসের শিশু সন্তান আলী আসকার রয়েছে সহ্য করতে পারি না একটু পানির ব্যবস্থা করে দেন ও গো আমার আব্বা জান ভাই জানেরাও আব্বা সালাম বারবার জানো হযরত সাকিনাকে বলছেন বলে মা আমাকে একটা চামড়ার বাস্কি জার এনে দাও বেটি রে বেটি আমি তো আমার চাচা বঞ্জের যতক্ষণ আমি পানি না আনবো রে মা আমি ততক্ষণ কি বাতে আর আসবো না বেটি রে
আমি আজকে যেন পানি আনার জন্য চলে যাব, পানি যতক্ষণ না আনবো আসবো না বাবা। এই বলে যেন বাবা ওই চামড়ার মাস্ক জার দিয়ে দিলে আব্বাস সালাম বার্তারু ঘোড়ার পিঠে চেপে লাগাবে যেন টান মারলো। ঘোড়া এক পা করে বাড়তে বাড়তে দৌড় লাগিয়ে দিল। কারবালার ময়দানে যাওয়ার পরে বলছেন, বলে শোন রে, আজ আমার জন্য পানি নিতে আসি না রে, আমার ভাই ইমাম হুসাইনের জন্য পানি নিতে আসি রে। ওই খিমার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেটার কান্না করছে রে, সাকিনা পানির জন্য ছটফট ছটফট করছে, আলিয়াসকার পানির জন্য ছটফট ছটফট করছে, জিভ বেরিয়ে গেছে, একটু পানি দে, পানি দে, পানি দে, পানি দে। কেউ কোনো কথা বলল না। এবার আপনার একদল যেন ঘেরাও করলো, ঘেরাও করার পরে বলছে, বলে শোন রে, আব্বাস সালাম বার্তারকে পানি দেওয়া হবে না, খিমায় যদি চলে যায় হোসাইন পান করে নেবে, পানি দেব না। এ বাবা হযরতে আব্বাস সালাম বার্তার চারণ মেজাজ চড়ে গেল, পানি তো দেবে না। এই বলে যেন লাগামে টান মানে ঘোড়াকে বলছেন, ঘোড়া রে, তোর গায়ে যদি শত শত কারোর যদি তীর লাগে ঘোড়া দুল দুল রে, তুই কমপক্ষে আমাকে ফোরাত নদীর পানিতে নিয়ে চল, আমাকে ফোরাত নদীর পানিতে নিয়ে চল। আজ পানি নেব আমি, খিমার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের দিকে তাকাতে পারছে না, পানি নেব। লাগামে টান পড়ে গেল, একে লাফে একেবারে ফোরাত নদীতে নেমে গেছে। নেমে গিয়া এবারে চামড়ার মাস্কে যারা আব্বাস সালাম বার্তার পানি ভরে নিয়েছে, ঘোড়াকে বলছেন, ঘোড়া রে, আজ তোর মনে যত তৃপ্তি আছে পানি পান করে নে, তোর মনে যত স্বাদ তামান্না বাসনা রয়েছে পানি পান করে নে। ঘোড়ায় আওয়াজ করছে, ওগো হুজুর, আমি অবলা জানোয়ার হতে পারি, আমি জন্তু জানোয়ার হতে পারি হুজুর, আজ খিমার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা মেয়ে পানির জন্য হতাশ হয়ে গেছে, আমি ঘোড়া কেমন করে তাদের থেকে পানি পান করতে পারি? আমি যদি মরেও যাই আমি তো এক চুল পরিমাণ পানি পান করব না। একটু জোরে বলেন। ও বাবা মুসলমান, ঘোড়া পানি পান করলেন। ঘোড়াকে বলছে, তাহলে চল আজকে খিমার দিকে রওনা দিই। লাগামে টান পড়ে গেল, ঘোড়া ছুটছে ছুটছে ছুটছে, বাবা ঘোড়া যাচ্ছে যাচ্ছে খিমার কাছাকাছি। এমন করে বলছে, বলে শোন, ওই খিমাতে পানি পৌঁছানো যাবে না, তীর মারো। নিশানা করে বাবা তীরটাকে টেনে এমন করে টানলো, টান দেওয়ার পরে তীরটা ছাড়লো। পাক খেতে 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 হযরত আব্বাস সালাম বার্তার ডান হাতে নিয়েছিলেন চামড়ার মাস্কটা, ওই ডান হাতের এই জায়গাতে বাবা তারা একেবারে যেন তীরখানা গেঁথে গেল, হাতটা গোটাই ঝুলে গেল। ঝুলবে না, ঝুলবে না গো বাবা। আজকে যদি এমন করে কোনো মাল নিয়ে যাই, 8 কেজির ওজন যদি নিয়ে যাই কি 10 কেজির ওজন যদি নিয়ে যাই, যদি এই জায়গাতে কেউ তীর মেরে দেয় তো হাতটা এরকম থাকবে না, এরকম হবে। কি হবে গো? ঝুলে যাবে না? জি বাবা, হাতটা ঝুলে গেছে। তো হযরত আব্বাস সালাম বার্তার দেখছেন হাত ঝুলে যদি যায় তো চামড়া মাস্কে যার পড়ে যাবে, তাই না? চামড়া মাস্কে যার পড়ে যাবে। বাবা কলিজা পাটা জীবনী গো, এবারে জানো আব্বাস সালাম বার্তার জানো ওই যে বাম হাতে লাগাম ছেড়ে দিয়ে এবারে যেন খাপ করে চামড়ার মাস্কে যার ধরে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়ার মাস্কে যার ধরে এবার যেন দুলদুলকে বলছে, চল রে চল, তাড়াতাড়ি চল চল। ওই দিকে এমন এক নিশানা বাদ তিন আঞ্জাদ ছিল গো, সবাই তো ঘোড়ার পিঠে চড়ে তীর মারে, আবার নিচে শুয়ে শুয়ে তীর মারছে রে বাবা। এবার যে দুলদুল ঘোড়া আগে বাড়তে লেগে গেল, আবার যেন এই মুসলমান ভাই জান আবার তীর মারছে কেমন করে গো। কিন্তু আব্বাস সালাম বার্তার বলছে
বলছেন আজকে যে আমার ছোড়া হাতে বড় অসুবিধা করতে লাগলো গো। আব্বা সালাম বার্তার চামড়ার মাস্ক যার দাঁতে নিয়ে জেরা থেকে বাবা খান থেকে তরবারিটা বের করে কেটে দিলেন। হালকা না জানো তোর পর করতে করতে লাফাতে লাগলেন। বাবা গো আমার ভাইরা আমার মা বোনেরা গো, হাতটা তোর পর করে লাফাতে লাগলো। এবার গাতে করে চামড়ার মাস্ক জার নিয়ে আগে বাড়তে লেগে গেছে। সময় জানো আবারও নিশানা করে তীর মারলো। এবারে বাম হাতে লেগে হাতটা গোটাই পড়ে গেল। দুই হাত পড়ে গেছে গো, দুই হাত গোটাই জমিনে পড়ে গেছে। ঘোড়ার পৃষ্ঠে রয়েছে রে বাবা, আবার এমন করে নিশানা করে তীর মেরেছে। ওই তীর কানা পাক খেতে 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 একেবারে আব্বা সালাম বার্তারের পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে গেল। পিঠে বাবা তীর লাগলো, বুক দিয়ে বেরিয়ে গেল। চামড়ার মাস্ক যারে তলা ফুটো হয়ে গেল, পড়ে গেল, পানি সব পড়ে গেল। কিন্তু মাস্ক যার এখনো দাঁতে গাঁথা। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পড়ে যাচ্ছে, ফোঁটা হয়ে গেছে রে, কিন্তু এখন ওই চামড়ার মাস্কে যারের যে বেলটা এখনো দাঁতে গাঁথা আছে। এবার আব্বা সালাম বার্তার গো, এবার যে ঘুমান ও ইশারা করে সাকিনাকে ডাক দিয়ে বলছেন মারে, আর মনে হয় আমি তোমায় পৌঁছাতে পারলাম না বেটে রে, মনে হয় তোমাদের দেওয়া কথা রাখতে পারলাম না। তবে একটা কথা বলেছিলাম, তো কোনো পানি নাই আনবো রে, আমি তোমাদের কাছে ফিরে আসবো না, তুমি আমার ক্ষমা করে দিও। বাবা পড়ে যাওয়া একেবারে ওবাইদুল্লাহর লোকেরা একেবারে আপনার জন্য দানের ওপর তলোয়ারের কোপ মেরে দিল। যেমনি বাবা তলোয়ারের কোপ মেরে দেওয়া গো, দিদিকে ভাগ হয়ে গেল। চামড়ার মাস্ক যার পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হরদম জাবান পাক নামে মুহাম্মদ, হরদম জাবান শনে কালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ এই কারবালার জীবনী এমন একটি জীবনী না যে কারবালার জীবনী করলে কলিজা ফেটে যায়। যায় না, যায় না, কলিজা ফেটে যায়। এই যে কারবালা শুনলে কলিজার গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। ও বেরাদার মুআজ্জাজ সবাই ইকরাম, আব্বাস আলম বাট্টার ওই জায়গায় শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো আমার নাকি? হযরতে আব্বাস আলম বাট্টা ওই জায়গায় শাহাদাত বরণ করলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস আলম বাট্টারকে শহীদ করার পর এলান করছে, বলে হোসাইন তোমার ভাইকে নিয়ে যাও। বাবা আমার ভাইরা, তাকেও নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে দাফন করা হলো। ওইদিকে 6 মাসের বেটা গো
আলী আসগার পানির জন্য তোর পাচ্ছে রে বাবা, পানি নাই খেমায় পানি নাই। আবার আলী মাকাবের কাছে বেবে সাহার বানো যাওয়ার পরে একটা আর যে করলেন, বলছেন আমার স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী হুজুর গো, আপনার কাছে কোনদিন কেন চাই না, কোনদিন কিছু চাই না গো, তবে আজ আপনি আমার বেটারে নিয়ে যান গো, নিয়ে গিয়া আমার বেটারে একটু পানি পান করিয়ে নিয়ে আসুন গো। আমার বেটা আর যে বাঁচে না গো, আমার বেটা মনে হয় আর জগতে থাকবে না। আমি মা হয়ে আমার কোলে বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমি মা হয়ে আমার কোলে যদি বেটা মারা যায় গো, আমি যে মা গো, আমি যে সহ্য করতে পারি না। কোন মা আছে গো, কোলে মায়ের কোলে যদি সন্তান মারা যায় তো মা থাকতে পারে বাবা ভাইরা। এবার হযরতে যায়নাব চলে এলেন। আসার পরে গো উনি আওয়াজ করে করে বলছেন গো ভাই হোসাইন গো, আজ একটু তাড়াতাড়ি করে একটু পানি দেন, পানির জন্য আজ আপনার বেটা আমার ভাতিজা বাঁচতে পারে না, একটু পানি এনে দেন। যে ঘন কথা বলা হোসাইন দেখলেন না আর তো হবে না, বললেন বলে ও আমার বল যায়নাব, ও বেবে সাহার বানো গো, আজকে আমার বেটাকে, আজকে আমার লালকে গো, আজকে আমার কলেজার টুকরা সন্তানকে, আজকে আমার বলা হয়েছে রক্ত আর টুকরাকে, আমার জিগার পাড়াকে আজকে আমার কাছে এনে দাও, আজকে আমি ওই সন্তানকে নিয়ে যাব। এবার জানো বেবে সাহার বানো এনে দিলেন, এনে যেমন দেওয়া গো ওই সমাজে জানো আদর করে আমার ইমাম হোসাইন কোলে লাগিয়ে এবার জ্বালায় আপনার কারবালার ময়দানে হাজিরি দিয়েছেন গো। কারবালা রে কারবালা, ওই দেখুন গো কারবালার ময়দানে যাওয়ার পরে এবার আপনার জানো আমার ইমাম পাক বললেন, শোন রে, আমি তোদের সাথে যুদ্ধ করার জন্য আসি না, আমি হলাম নবী বংশের ছেলে রে, আমি তোদের সাথে যুদ্ধ করব না, তবে শোন আজ আমার জন্য তোদের কাছে আসে নাই রে, তবে আমার যে বাচ্চা ছেলেটা আসগাওয়ার আজ বলা হয়েছে পানির জন্য কলরাব হয়ে গেছে রে, একটু পানি দে, পানি দেবো, বারবার কেমাতে মার কাছে আবদার করেছে, আব্বার কাছে আবদার করেছে, বোনের কাছে আবদার করেছে রে, আজকে চাচার কাছে আবদার করেছে, ভাইয়ের কাছে আবদার করেছে রে, একটু পানি দে, পানি দে, তাকে পানি পান করাবো, আর এই পানির বদলাতে আমি আমার নানাকে বলি, আমি আমার নানাকে দিয়া তোদের জন্য আমি হাউজে কাউসারের পানি বন্ধ ব্যবস্থা করে দেব। জোরে বলতে হবে, তোরা যদি আজ আমাকে নয়, আমার এই যে মাসুম বাচ্চা বেটা 6 মাসের শিশু সন্তান, একে যদি তোরা পানি দিস, তাহলে আমার নানাকে বলে, আমার নবীকে বলে তোদের জন্য আমি হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান এই পানি কতই না নষ্ট করি না করি, পানি কত নষ্ট হয় বাবা। হযরত ইমাম হোসাইন পানি পাচ্ছেন না, 6 মাসের শিশু সন্তান আজকে কোলের মধ্যে তার পাচ্ছেন পানি করে, আবে পানি পান করব না রে, আবার এই বেটাটারে পানি দে, বলল বলে না গো, তাকেও পানি দেওয়া হবে না।
ইমামারি মাকাম উনি আপনারা বললেন তোদের যা ইচ্ছা তোরা করে নে, আমি ইমাম হোসাইন, আমি নবীজির নওয়াসারে, আমি নবীজির গোলাম, এই বলে লাগাবে আপনার টান দিয়ে দুলদুলকে বলছেন দুলদুল চলো যাই আমরা ফোরাত নদীর পানিতে চলে যাই। দুলদুল ফোরাত নদীর পানিতে চলে গেল। যেমনি বাবা চলে যাওয়া ইমাম আলী মাকাম গো দুলদুল থেকে বাবা নিচে নেমে গিয়া এবার হাতের চুল্লুতে করে, এটাকে কি বলেন আপনারা, চুল্লু বলেন না, হাতের চুল্লুতে ভরে নিলেন পানি। কোন রাবাইতে আছে ওখানে চামড়ার মাস্ক যার ছিল ও বেরাদার আবার ইমাম হোসাইন আলী মাকাম গো এবার হাতের চুল্লুতে পানি ভরে নিয়েছেন। পানি ভরে নিয়ে এবার যেন আলী আসগার আহারে পানি পান করবে গো, পানি পান করবে, মনে বড় তামান্না পানি পান করবে। আর আমার ইমাম হোসাইন পানি পান করাবেন হাতের চুল্লুতে বাবা পানি ভরে নিয়ে ব্যাটার কাছে যাবে গো। ওই সবাই কিতাব বলছে এমন করে বাবা আপনার ওবাইদুল্লাহ হরমোলা পাপিকে বলছেন হরমোলা রে তীরের আনজাত বড় ভালো, মারিস নিশানা করে লেগে যাওয়ায়, তবে আজ তাড়াতাড়ি মার। বলে কাকে মারবো? বলে আজ হোসাইনকে মারলে হবে না, আজকে যদি তার বেটা আলী আসগারকে মেরে দিই রে তাহলে হোসাইন আমাদের চলন তাই যেদিকে বাদশা বলে মানবে অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে। এই বলার পরে জানো দেখেন বাবা হাতের চুল্লুতে আস্তে আস্তে পানি আসছে গো। যেমনি বাবা এরকম কাছে যাওয়া ওই আঙ্গুল গেলে পানি পান করবে, ওই সবাই হুরহুরা পাপি গো একেবারে জহর মাখাও বিষ মাখা তীরটাকে দেওয়ার পরে টান দিয়ে দিয়েছে রে বাবা, এত জোরে টান মেরেছে গো ওই তীরটা একেবারে পা খেতে 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 লাগবি তো লাগ একেবারে এমনি করে আসার পর আলী আসগারের হলকমে আলী আসগার হলকমে যেমনি বাবা হলকমে তীর লেগে যাবে, বাজকা পড়লে বাচ্চা ছেলে যেমন চমকে ওঠে, ওঠে না ওঠে না ওঠে না গো, বিদ্যুৎ চমকালে বাচ্চা ছেলেরা যেমন করে চমকে উঠে ঘুমিয়ে থাকলে চমকাই না চমকে যায়, ওই রকম ভাবে আমার ইমাম চমকে গেলেন। আহারে আজ পানির পরিবর্তে না জানি কি হলো আমার বেটা, আমার কোলে কেন কামড়ে লেগে গেল গো, কি হলো কি হলো? পাঁচে আলী আসগারের হলকুমে না, আলী আসগার হলকুম পার করে ইমাম হুসাইনের বাজুতে অর্থাৎ হাতেও গেতে গেছে, তীরটা আলী আসগারের হলকুমে লেগে পার হয়ে হাতে লেগেছে। ও আবার বাবা ভাইরা মা বোনেরা গো ইমাম আলী মাকাম একটা টান দিয়ে বাবার এবার যেন তীরখানাকে বের করলেন, বের করে নিয়া আমার আলী মাকাম গো আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন বেটাকে কোলে নিয়েছে গো। 6 মাসের শিশু ছেলে, 6 মাসের বেটাই বলছেন আব্বা ইশারা করে, কারণ 6 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না গো, কিন্তু ইশারা করতে পারে, পারে না পারে না, ইশারা করে বলছেন বলে আব্বা গো আজকে আর পানি পান করা হইল না, আমার নসিবে পানি নাই আব্বা গো, আর আমি পানি যেন পান করতে পাবো না আব্বা গো। তবে আমার মন জানে কেমন বলছে গো আব্বা, আর মনে হয়
হয় আমার পানি পান করা হলো না গো আব্বা আমি আর জগতে বাঁচব না আব্বা গো জনে কথা ইশারা করে বলা ইমাম আলী মাকাবের চোখ দিয়া পানি ঝরতে লাগলেন ইমাম হুসাইন নিজের বেটাকে আপনার জন্য কোলে নিয়ে এবার যেন বুকের সাথে লাগানো আব্বার কোলে গো আমার হযরতে আলী আসগর যেন শাহাদাত বরণ করলেন আমার হযরতে আলী আসগর আব্বার যেন কোলে যেন বুকে বুক লাগিয়ে গাল লাগিয়ে শাহাদাত বরণ করলেন আব্বাকে বলছেন আব্বা গো আর কোনদিন তোমাকে পানি চাইব না ও ভাই আব্বা গো মাকে সালাম জানিয়ে দিও গো আব্বা মাকে কোনদিন পানির জন্য বিরক্ত করব না মাকে কোনদিন পানির জন্য বলবো না গো আব্বা আজ আমার পপো জাইনাবকে কোনদিন পানির জন্য বলবো না ও গো আজ আপনার বলা হয়েছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম তাহসিনী কিবলা সাহেব জেরে বলি জিন্দাবাদ আলী আসগর কি বলছে এটা ওরই ভাব শেষ করি নাকি আলী আসগর উনি আব্বাকে ইশারা করে বলছেন আব্বা আম্মাকে জানিয়ে দিন আমার মাকে কোনদিন পানির জন্য বিরক্ত করব না আর কোনদিন মায়ের কাছে পানি চাইব না ওবার কোনদিন ফুপুর কাছে পানি চাইব না গো আব্বা এই বলে শাহাদাত বরণ করলেন সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো বেরাদার মুআজ্জাজ সামাঈন کرام হযরত ইমাম হুসাইন নিজের বেটা আলী আসগরকে কোলে করে নিয়া চল খেমার দিকে যায় খেমার দিকে যেতে লাগলে এবার বেরাদার হযরত আলী আসগরের রক্ত এবারে আমার হযরত ইমাম হুসাইন যে আকাশের দিকে তুলবে আকাশ থেকে আওয়াজ লাগলো আকাশ থেকে আওয়াজ আসে বলে হুজুর গো খবরদার আজকে ইমাম হুসাইনের রক্ত ওগো ইমাম হুসাইন আপনার বেটা আলী আসগরের রক্ত আসমানে ফেলবেন না যদি আসমানে তোলা হয় এই আসমান থেকে আর কোনদিন জমিনে বৃষ্টি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ বৃষ্টি হবে না এবার হযরত ইমাম হুসাইন রক্ত মোবারক জমিনে ফেলতে যাবে জমিন থেকে আওয়াজ আসতে লাগলো বলে ওগো হুজুর আল্লাহর কসম করে বলে আজ যদি এক টুকরো রক্ত পড়ে যায় হুজুর গো এই জমিনে আর কোনদিন সবুজ ফসল ফলবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার হযরত হুসাইন নিজের রক্ত আর নিজের বেটার রক্ত মোবারক যেন নিজের বাবা কলিজাতে লিখে নিল বাবা রে আজ তারা আসমানে চালাতে দিল না জমিনে চালাতে দিল না আমি তোমার আব্বা গো ইয়াজিকে আমি জানো ওই রক্তটা আমার সিনাতে লাগিয়ে নিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो शाफ़िना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আব্বা জান মুসলমান দোস্ত বুজুর্গ আবার তো যাই হোক যেটা বলছিলাম প্রথমে বলেছি যে লাস্টে বলবো বলেছি না বলেন একটা প্রশ্ন যে প্রশ্নটা কি একটু বলেন তো কার খেয়াল আছে প্রথমে বলেছিলাম কোরআন আয়াত পড়ার পর
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মরা বলিও না, মুর্দা বলিও না, তারা জিন্দা। তারা শুধু জিন্দাই নয়, তারা কবরের মধ্যে রিজিকও পেয়ে থাকেন। জোরে বলেন। এবার প্রশ্ন আপনাদের ছিল এটাই যে তারা জিন্দা, কবরে খাবারও খায়, তাহলে প্রসাব পায়খানা কোথায় করে নাকি? এটাই। আচ্ছা বলেন তো, আপনি আমি মায়ের পেটে ছিলাম, জীবিত না মৃত? জোরে বলেন। বলবেন না? জীবিত। মায়ের 365টা নারী দ্বারা নাপাক জিনিসগুলো শোষণ করেছি না করিনি? করেছি। আচ্ছা মায়ের পেটে জিন্দা থাকলাম, মায়ের নারী দ্বারাতে নাপাক জিনিসগুলো পান করলাম, খেলাম, তারপরে যদি মায়ের পেটে যদি প্রসাব পায়খানা না হয়, মুসলমান জান্নাতি খাবার খেলে কোনদিন প্রসাব পায়খানা হতে পারে না। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলতে গিয়ে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী। একবার শুকরে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।